ম্যাডাম, আপনি এখানে? গুড মর্নিং। What do you mean? কিসের গুড মর্নিং? আপনি গুড মর্নিং অর্থ জানেন না? আমি গুড মর্নিং অর্থ জানি না। আমাকে দেখে মনে হয় আমি গুড মর্নিং অর্থ জানি না। তাহলে যে জিজ্ঞেস করলেন কিসের গুড মর্নিং? অ্যাটলিস্ট তোমার মতো এই একজন মানে একটা অজপাড়া গায়ের একটা কামলা সে বলে গুড মর্নিং। কেন? কামনারা কি মানুষ না? সংযত হয়ে কথা বলো, ভুলে যাও না আমি কে। মানুষ বলে এতটাও না যে তুমি আমাকে বলবা গুড মর্নিং। তোমার স্পর্ধা খুব বেশি হয়ে গেছে। এই দাদু কোথায়? দাদু বাজারে গেছে। দাদুকে ডাকো, আমি গ্রাম ঘুরতে বেরোবো। আপনি গ্রাম ঘুরবেন? হ্যাঁ, আমি খামারে যাব, খামার দেখব। আমি তো এখানে মাত্র একটা দুইটা খামার দেখতেছি, গোটা গ্রাম পড়ে আছে, গোটা গ্রামই তো আমাদের খামার। আমি তো দাদুকে বলেই আসছি যে আমাকে সাথে যেন একজনকে দেয়, আমি গ্রাম ঘুরতে বের হব। দাদু বাজারে গেছে, আর আপনি যদি গ্রাম দেখতে চান তাহলে আমার সাথে যেতে হবে। আমাকে নিয়ে যেতে বলছে দাদু। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস তো কম না। তুমি কি তোমাকে দেখেছো একবারও? ইডিয়েট! এই লেবাসে তুমি আমার সাথে গ্রাম ঘুরতে বের হবা? ম্যাডাম, ইংরেজিটা একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি যে আমাকে গালাগালি করতেছেন আমি কিন্তু বুঝি। আই এম এ ফরহাদ রেজা। মাই গুডনেস, তোমার মুখে ইংরেজি! এই তোমার কোয়ালিফিকেশন কি বলো তো শুনি? আমার কোয়ালিফিকেশন আপনি জানতে হবে না। আপনি যেই কাজে যাইতে চেয়েছেন চলেন, আপনি গ্রাম ঘুরতে নিয়ে যান। দাদু না একটা ক্ষেত নিয়ে আসছে আমার কাছে। ইডিয়েট! চলো। এটাতে হলো আপনাদের চিংড়ি চাষ করা হয়। আর এই যে এই পাশেটা দেখতেছেন এটাতে হলো কাতলা মাছ। আচ্ছা, এখানে তুমি কিভাবে খাবার দাও? ওদেরকে খাবার দিতে হয় না? হ্যাঁ, খাবার দিতে হয়। প্রতিদিন সকালে দুপুরে রাতে 3 বেলা খাবার দেওয়া হয়। আর এখানে শিট! ছাড়ো! আরে বড় লোকের আদরের দুলালি। এটা বেশি হয়ে যাচ্ছে, আমি পায়ে ব্যথা পাইছি তো। আমি কি করবো? আপনাকে ধরলাম তার জন্য আপনি আমাকে আবার ইংরেজিতে গালাগালি করতেছেন। এই ইডিয়েট, আমি কি সেটা বলছি? তোমাদের এই রাস্তা ভালো না। আহ! আহ! আমি পায়ে ব্যথা পাইছি, আমাকে ধরো। আচ্ছা ঠিক আচ্ছা 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 ঠিক আছে। আমি বসবো, আমি পা নাড়াইতে পারতেছি না রে, যে আমি পায়ে ব্যথা পাইছি। তোমাদের এই রাস্তাগুলো এরকম কেন? ঠিক করো না কেন? আচ্ছা যাই হবার হয়েছে চলেন বাসায় চলেন দেখি। আমি যেতে পারবো না, আমি পা নাড়াইতে পারতেছি না। দাদুকে ডাকো। দাদুকে এখানে এখন কোথায় থেকে ডাকবো আমি? আচ্ছা দাদু! আচ্ছা 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 সমস্যা নেই, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা এই! এই idiot! ঠিক করে ধরতো না কেন? ব্যথা পাইতেছি তো। এক মিনিটের মধ্যে চলে আসবো। তুই জাস্ট একটু আমার জন্য ওয়েট কর প্লিজ দোস্ত। আমি কামিন। ওকে ওকে। কে আপনি? আমার পথ আগলে দাঁড়ালেন। আমি অধরা। আরে ম্যাডাম আপনি? রেজা, আসলে I'm sorry. ম্যাডাম আপনারা তো এই গ্রামের মানুষদেরকে আপনাদের মানুষ মনে হয় না। সবাইকে মনে করেন ক্ষেত। এই গ্রামের মানুষরা প্লিজ রেজা, আমাকে বলতে দেন। প্লিজ বলছি তো, আমার ভুল হয়ে গেছে। জাস্ট আই এম রিয়েলি সরি। হাউ সরি? শুনেন আমার একটু কথা শুনেন। এই গ্রামের মানুষজন কাজ করে বিদায় আপনারা আজকে এই ধনির দুলালি এই এত দামি পোশাক পরতে পারেন। এই গ্রামের মানুষজন কাজ করে বিদায় আজকে আপনাদের ঘরে খাবার আছে। এই গরিব চাষিরা কাজ করে বলেই আজকে আপনার দাদু এতগুলি খামারের মালিক। রিয়েলি সরি বলছি, এরপরে তো আর কোনো কথা হয় না। আমি নিজে থেকে নিজেই অপমান বোধ করতেছি। আর তাছাড়া আমি আসলে যাই হোক, আপনার ভুলটা যেহেতু আপনি বুঝতে পারছেন
তার জন্য আমিও সরি আপনার কাছে, আপনার সাথে খারাপ আচরণ করার জন্য। আই এম ভেরি ভেরি সরি। ইটস ওকে, বাট আমি কিছু বলতে চাই। অবশ্যই বলতে পারেন। আই লাভ ইউ। দেখেন ম্যাডাম, এটা আসলে সম্ভব না। কি সম্ভব না রাজা? আমি কিচ্ছু মানতে চাই না। কি কারণ- সম্ভব না আমাকে বুঝাও। সম্ভব এটাই না। হ্যাঁ, হয়তো আমি শিক্ষিত, কিন্তু আপনি যেই এখানে বড় হয়েছেন আমার বাড়িতে সুখ পাবেন না। আমি একদম সামান্য গ্রামের ছেলে। হ্যাঁ, গ্রামে থাকি, তারপরেও আমার বাপ মা যতটুকু সম্ভব আমাকে লেখাপড়া করে শিক্ষিত করেছে। কিন্তু আপনাদের বাড়িতে কাজ করি শুধু টাকার জন্য না, কিছুটা সময় ওইখানে পার হয়, দাদুর ভালো লাগে, দাদুর সাথে থাকি, কাজ করি, দাদু কিছু টাকা দেয়, আমার স্কুলে অনেক খরচ চলে যায়। তো আপনি আমাকে ভালোবাসলে আপনি এই যে দামি গহনা, পোশাক আশাক, আমি তো আপনাকে এটা দিতে পারবো না। আমার চাই না। কি চান আপনি? সত্যি কথা বলতে আমি শুধু তোমার Please, ওকে, ঠিক আছে। যেহেতু আপনার ভুল বুঝে আপনি গ্রামের শাড়ি পরে আমাদের গ্রামের মেয়ে হয়ে গেছেন, তাহলে আমার আর আপত্তি নেই। ঠিক আছে, তাহলে চলেন দাদুর কাছে। চলেন না। আচ্ছা চলেন।